পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবসে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুস আয়োজন করে আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট, যাতে অংশ নিচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। এবারে ৫৪তম আয়োজনে সবার প্রত্যাশা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। এদিকে সরোয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারির উদ্যোগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সরোয়ার্দী উদ্যান থেকে মাহবুবুর রহমান এবং রাজধানী কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। শুরুতেই যেতে চাই মাহবুবের কাছে। মাহবুব, সরোয়ার্দী উদ্যানে আয়োজনে কি দেখছেন জানাবেন। জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সরোয়ার্দী উদ্যান, সেখানে কিন্তু মুসলিম উম্মার মানুষজনের ব্যাপক জনসমাগম হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসে কিন্তু জড়ো হয় এবং তারা আজকের এই দিনটিকে ঘটা করে পালন করার জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে এই মুহূর্তে সুস্মিতা, আমরা যেটি দেখছি যে সরোয়ার্দী উদ্যান থেকে একটি র্যালি সরোয়ার্দী উদ্যান থেকে একটি র্যালি কিন্তু বের হয়েছে এবং সেই র্যালি সরোয়ার্দী উদ্যান থেকে বেশ কিছু দূর পর্যন্ত যাবে এবং র্যালিটি কিন্তু আবার এখানে এসে কিন্তু এই সরোয়ার্দী উদ্যানে কিন্তু এসে আবার মিলিত হবে। সুস্মিতা, আসলে আজকে ইসলামের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী হতো। এই দুইটি বিষয়কে ঘিরে কিন্তু মুসলিম উম্মার মধ্যে আজকে সারা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি শুধু এই ঢাকা শহরেই নয়, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় বড় করে কিন্তু এই ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবস সেটি পালন করা হচ্ছে। সুস্মিতা, আপনি দেখছেন যে এখানে এই সরোয়ার্দী উদ্যানের কিন্তু পাশের যে রাস্তা, এটি কিন্তু সেই রাস্তা এবং এখানে ব্যাপক সংখ্যক লোক সমাগম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি কিন্তু এই র্যালিকে নেতৃত্ব দিচ্ছে এবং এই গাড়িকেই লক্ষ্য করে, এই কালো গাড়িটিকে লক্ষ্য করেই কিন্তু মুসলিম উম্মার যারা এখানে এসে মিলিত হয়েছেন তারা কিন্তু তাদের যে পদযাত্রা বা জশ্নে জুলুস সেটি কিন্তু আরম্ভ করেছেন এবং এটি আরও সামনের দিকে যাবে এবং বেশ কিছু দূর যাওয়ার পর এই র্যালিটি আবারও ঠিক এই সরোয়ার্দী উদ্যানে, যেখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই সমাবেশের আয়োজন করা হয়েছে, ঠিক সেখানে এসে আবারও মিলিত হবে। সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালিকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড প্রদর্শন করা হচ্ছে এবং সেই প্লে কার্ডে ইসলামের বিভিন্ন বাণী রয়েছে এবং আজকের এই দিবসকে ঘিরে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন, সেই জন্মদিবসকে ঘিরে কিন্তু মুসলিম উম্মার মধ্যে ব্যাপক একটি খুশির রব আমরা দেখতে পাচ্ছি এবং এই রাস্তায় এত মানুষের জনসমাগম হয়েছে যে এই রাস্তার দুপাশে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ রয়েছে এবং এই রাস্তায় আসলে মানুষ ধরছে না, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ এই র্যালিটি যে সরোয়ার্দী উদ্যান থেকে শুরু হয়েছে এটি আরও সামনের দিকে যাবে প্রায় 1 কিলোমিটার এবং 1 কিলোমিটার যাওয়ার পরে এই র্যালিটি আবারও ঠিক এই সরোয়ার্দী উদ্যানে, যেখান থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যেই র্যালি শুরু হয়েছিল ঠিক সেই রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এসেই কিন্তু এই র্যালিটি কিন্তু আবারও মিলিত হবে। সুস্মিতা। মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি রমিজ হুসাইনের কাছে। রমেজ, আছেন শান্তিনগরে, জানাবেন সেখানকার পরিস্থিতি। জশ্নে জুলুসের যেই
আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি এখন শান্তিনগর হয়ে এখন রাজারবাগ পুলিশ লাইনের পেছনে যেই সড়কটি রয়েছে সেই সড়কটি প্রদক্ষিণ করছে। এই যেই জশ্নে জুলুস অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি এটি আহলে সুন্নাত আল জামাত নামের যেই সংগঠনটি রয়েছে সেই সংগঠনের আয়োজনে এটি সকাল 10টার কিছু আগে রাজধানীর যে কমলাপুর রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনের যে মসজিদ সেই মসজিদ থেকে শুরু হয়েছে এবং এটি বাইতুল মোকাররম হয়ে এবং কাকরাইল হয়ে এবং অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করে এখন শাহজাহানপুরের যেই হাফেজিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাতের যেই মসজিদটি সেখানে যে এই মাদ্রাসার সেখানে এই যেই জশ্নে জুলুস আনন্দ শোভাযাত্রা সেটি শেষ হবে। এখানে মুসলিম ধর্মের যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা এসেছেন এবং তারা বলছেন যে মুসলিম জাহানের শেষ নবী এবং খাতম নবী যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইসলামের যে পূর্ণতা প্রদান করেছেন, যার জন্ম না হলে হয়তো ইসলামের পূর্ণতা পেত না, হয়তো না অবশ্যই ইসলামের পূর্ণতা পেত না, এবং যাকে অন্যান্য যে সমস্ত নবী এবং রাসূলগুলো রয়েছেন তাদের থেকে সবথেকে বেশি সম্মানিত করা হয়েছে। এবং এই যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত উম্মত অর্থাৎ তার যারা অনুসারী রয়েছেন তাদেরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে অন্যান্য যে সমস্ত নবীরা রয়েছেন এবং তাদের উম্মতের থেকে। এই সমস্ত কারণে এখানে যেই আনন্দ শোভাযাত্রা তার যেই জন্ম 12 রবিউল আওয়াল, আরবি বছরের 12 হিজরি সনের 12 রবিউল আওয়াল, এই দিনটিকে তারা বিশেষ দিন হিসেবে অর্থাৎ আনন্দের দিন হিসেবে তারা এই যেই ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন তারা এই জশ্নে জুলুস অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি করে থাকে। তো এখানে তারা আসলে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুরুত্ব এবং তার যে সম্মান সেই বিষয়টি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য এটি প্রকাশ পায়। রমেশ, আপনাকে ধন্যবাদ। আর আপনারা জানেন যে চট্টগ্রামে এটি বিপুল সমারোহে পালন করা হয় আজকের দিনটি। আমরা এই বিষয়ে জানতে ইবেন মীরের কাছে যাচ্ছি। ইবেন, জানাবেন যে সেখানকার আয়োজন কেমন চলছে? সুস্মিতা, এই মুহূর্তে আসলে লাখ লাখ মানুষের যে ঢল সেটি কিন্তু এই মুহূর্তে বন্দরনগরী সড়কগুলোতে, যেখানে আসলে মানুষের একেবারে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যিনি আসলে পাকিস্তান থেকে এসেছেন, যিনি আসলে এই যে মধ্যমণি, তাকে ঘিরে মূলত এই যে মানুষের এই যে ঢল সেটি, এই জুলুস কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই জুলুস বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে এই মুহূর্তে মুরাদপুর অবস্থান করছেন মিছিল এই যে জুলুসটি, এবং যেখানে আমরা যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, এবং আশপাশ থেকে প্রতিটি ভবন থেকে সবাই আসলে হাত নাড়িয়ে তারা সাড়া দিচ্ছেন। এবং এই জুলুস বিবিরহাট থেকে শুরু হয়ে সেটি আসলে জিইসি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে আমরা ইতোমধ্যে দেখছি আসলে পুরো জিইসি পর্যন্ত, বহদ্দারহাট জিইসি পুরো সড়ক কিন্তু একেবারে মানুষের যে ঢল, সেই ঢলে কিন্তু ইতোমধ্যে পুরো সড়ক ব্লক হয়ে গেছে। আর যেমনটি বলছিলাম আসলে এটি কিন্তু এই যে 54তম আয়োজন, যেটি শুরু হয়েছিল সেই আয়োজনের এবারের এই যে 54তম আয়োজন আমরা দেখছি এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মুসলমান তারা অংশ নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে পৃথিবীতে শান্তি এবং সৌহার্দ্যের যে বার্তা ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মধ্য দিয়ে এসেছে, সেই বার্তা, সেই শান্তি যেন বর্তমান পৃথিবীতে বজায় থাকে। মুসলিম বিশ্ব, পুরো পৃথিবী যেন আসলে শান্তিতে বজায় থাকে, সব যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ এগুলো বন্ধ হয়ে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, সেটি আসলে তাদের প্রত্যাশা। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যে আসলে কিছুটা অস্থিরতা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় যে নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, এগুলো থেকেও যেন আসলে মুক্তি মেলে, সেটি কিন্তু আসলে জুলুসে অংশ নেওয়া প্রত্যেকটি মানুষের আসলে চাওয়া, প্রত্যাশা। আসলে এত বিপুল সংখ্যক মানুষ, যেটি আসলে একেবারে সরাসরি যারা এসেছেন তারা ছাড়া আসলে বোঝার, সবাই হাত নাড়িয়ে কিন্তু আসলে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন শান্তির যে দূত
যেমনটা আসলে বলছিলাম যে আসলে গাড়ি, এই যে হুজুরের যে গাড়ি, সে গাড়ি কিন্তু আসলে মানুষের ভিড় এড়িয়ে সামনে যাওয়াটাই আসলে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মানুষের উপস্থিতি জানান দিচ্ছে আসলে তার প্রতি এই যে ধর্মপ্রাণী মুসলমানের যে ভালোবাসা, অর্থাৎ আওলাদের রাসূলের প্রতি মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসাই কিন্তু আসলে এখানে প্রকাশ পাচ্ছে। আমরা এখানে যারা দু চারজন যারা এসেছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, কি বলার আছে আসলে? সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আজকের এই জুলুসে এসে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রাসূল আনন্দিত, কারণ কবি নজরুলের ভাষায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইলে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। এবং আমরা তাও জানিয়ে দিতে চাই, বাংলাদেশ হচ্ছে অলি আল্লাহর দেশ। যারা অলি আল্লাহকে বিদেশ পছন্দ করেন তারা জেনে রাখুন, আমরা যদি একবার জেগে উঠে আপনারা কখনো এই দেশে ঠাঁই পাবেন না। এটা আনন্দের বিষয়। আমার জয়দের জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপনের মধ্যে সকল মুসলিম সকলবাসী একত্রিত হয়েছেন, এটা অনেক অনেক আনন্দিত। এটা ওয়াহাবিদের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আমাদের এই জুলুস চালিয়ে যাব, কেউ দাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুধী সমাবেশ। আজকের জুলুস 12 রবিউল আউয়াল মদিনাওয়ালার আগমন। হ্যাঁ, আসলে তাদের যে অনুভূতি সেটি আসলে তারা কি এই তীব্র গরমের মধ্যে যেভাবে আসলে কয়েক কিলোমিটার তারা ইতোমধ্যে অতিক্রম করেছেন, ঠিক যেভাবে দেখছেন এভাবে আসলে কিন্তু তারা কয়েক কিলোমিটার পথ অতিক্রম করেছেন। তো যেমনটি বলছিলাম, আসলে আজকের এই দিনটি বিশেষ করে সারা বিশ্বের মুসলমানের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামের মুসলমানদের মধ্যে এই জায়গায় আবেগের জায়গাটি সবচেয়ে বেশি, কারণ এই জুলুস সবচেয়ে বড় জুলুসটি অনুষ্ঠিত হয় এই চট্টগ্রামে, যেটি আসলে ঐতিহ্যবাহী 54 বছর ধরে চলছে এই আয়োজন, যেটি এবার সর্বোচ্চ সংখ্যক। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছিল, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।